ফোনটা বাজছিল, আমি ভাবলাম। ভাবলে? তুমি ভাবলে? তো কি ভাবলে? এক্ষেত্রে সবাই যেটা ভেবে থাকে, ফোনটা তোমার কাছে দিয়ে আসবো। ফ্যান্টাস্টিক ভাবলে। হ্যালো, চিন্ময় বাবু, কেন আপনি বারবার ফোন করে ডিস্টার্ব করেন? আপনার সাথে কথা হয়েছে? আপনি এত কনফিউজড। কিসের কনফিউশন আপনারা? তো বারবার খালি বারবার ফোন করে একই কথা। নিতাই, নিতাই, কোথায় গেলে নিতাই? ডাকছেন? আমি বুঝতে পারছি না, বাড়িতে এসব এসব কি নোংরামি চলছে? এসব কি? বলে এটা কি বাড়ি নাকি আস্তাবল? আমি পরিষ্কার করে দিচ্ছি তুই মা। সত্যি তো, এত দামি শাড়ি, দামি বেড কভার এভাবে নোংরা করে কেউ খেলে? পিউ, ভেরি ব্যাড। তোমাকে সরি বলো। কি হলো বলো? পিউ, ভুল করলে সরি বলতে হয়। চলো, সরি বলো। সরি, আমি আর করবো না। সহবত শিক্ষা পেলে তো? যেমন সঙ্গী সাথী তেমনই তো সব হবে। এই জন্যই তো বলছিলাম টুইমা, মানিরা এই বাড়িতে চলে এলেই ভালো হয়। পিউ এখানে থাকলে তোমার সহবত শিক্ষাও পাবে, আর তোমারও অভ্যেস হয়ে যাবে দুষ্টুমি সহ্য করা। কি বলতে চাইছো মোহনা? বুঝতে পারছো না? ভেরি সিম্পল। পিউ এখানে যখন থাকবে, ও যেরকম দুষ্টুমি করে, রোজ দুষ্টুমি করবে, তাই না? আর তোমারও রোজ ওর দুষ্টুমি দেখতে দেখতে সহ্য হয়ে যাবে। দেখবে তোমারও তখন আর রাগ হবে না। মোহনা, উত্তেজিত হচ্ছে না টুইমা? তুমি দেখো, এরম একটা দিন এই বাড়িতে খুব শিগগির আসতে চলেছে, যখন তোমার সব সয়ে যাবে। মোহনাটা পারেও বটে। মা গো, হ্যারি তারপর? ঠাকুরের জন্য জল আনতে যে ঘাটে নেমেছি, অমনি আরে পড়ে যাবে তো। ভাগ্যিস তুমি ধরে নিয়েছিলে। ওর এখানে কেউ নেই। মুখ দেখে এত মায়া হলো না। আমার মতো জীবন দুঃখিনী মেয়েদের দুঃখের হিসাবটা যে বড্ড লম্বা। এই হলো আমার সংসার। ও কি গোড়াই, তুমি মেয়েটাকে বাড়িতে? কি যে বলিস না। আরে কোথায় যেত বেচারা? মেয়েটা বড় দুঃখী, জানো তো। ও বাড়ি থেকে চলে এসেছে কেন? কেন আবার? সংসারে কি অশান্তির শেষ আছে বলো? ওর মা বাবা কেউ নেই, জানো তো। ওকে যে বিয়ে করেছে সে নাকি এই শহরেই থাকে। তাহলে তো ভালোই হলো, ওর পরের কাছে চলে যাক। নিলে তো ওকে। সে নাকি শহরে এসে এমন বাবু হয়েছে যে ওকে এখন শিকারই করছে না। এখন মেয়েটা কোথায় যায় বলো তো? ও এই কি কেলেঙ্কারি কাণ্ড রে? ও কি কথা? হ্যাঁ, নিজে বিয়ে করাবো তোমার ইচ্ছে হচ্ছে না বলে তুমি তো ঘরে নিচ্ছ না। ও এবার হয় নাকি? ঘোর কলি, বুঝলি ছোট, ঘোর কলি। দেশটা একেবারে পাপে ছেয়ে গেছে। ওর স্বামীর নাম কি গো? ইচ্ছে করছে সবাই মিলে গিয়ে ভালো করে পিটিয়ে আসে। আমি হলে তো অমন বরের গলার টিপে শেষ করে দিতাম। সভ্য। একদম ঠিক কাজ করেছিস। আমি তোকে বলছি, শোন, তুই যা করেছিস একদম ঠিক কাজ করেছিস। আহারে বেচারা মেয়েটার কি হতো বল দেখিনি। না দেখ, মেয়েটার মনের মধ্যে কি আছে সে তো আমি জানি না, আমার পক্ষে জানা সম্ভব না। কিন্তু তুমি যা করেছো তাতে ঠাকুর তোমাকে খুব আশীর্বাদ করবেন। খুব খুব ভালো হবে তোমার, আমি তোমায় বলছি, তুমি দেখে নি। হ্যাঁ, জলটা খেয়ে নাও। জরুরি বৈঠক বসেছে মনে হচ্ছে। কি হয়েছে? বকেছে? চাপ। ইলেকট্রিক বিল জমা দিতে গিয়ে 7 রাজ্য ঘুরে এসে আবার কথা। হ্যাঁ, আর আড্ডা মাড্ডা মেরে খুব ফিরলি। হ্যাঁ, খুব ফিরলি। কথা কম বলবি, একটু চড়ে তোমার কান ছিল না আমি। ছোটি, কেসটা কি বলতো? এই মুস্কান, তুমি এত কি ভাবছো? ভাবি,
আমাদের নিজেদের দুঃখটাকে সবচেয়ে গভীরভাবে ভাবি, কিন্তু আল্লাহ সুযোগ বুঝে আমাদের সেটাও বুঝিয়ে দেয় যে আমরা তাকে কখনো সখনো কত ভুল বুঝি। কি হয়েছে বল না, কেসটা কি? সুজন, সব কথা সবাইকে জানতে নেই। মা, সুজন কি ছোট আছে নাকি? আমি বলি ওকে। দেখলি দেখলি যে আমি বললাম না, অমনি তুই বলি হ্যাঁ। উচ্ছালে গেল ছেড়ে তোদের জন্য। আমি যাই, তুই যা খুশি কর, আমি যাই খাবার জোগাড় করি। বাবারে বাবা, তখন থেকে আড্ডা মেরে যাচ্ছে সবাই মিলে। উফ, শোনো, রায়ের বাড়িতে না একটা অদ্ভুত অতিথি এসেছে। মানে ওই কে? এই নাও, এই খাবারটুকু খেয়ে নাও। সে কখন হয়তো বাড়ি থেকে বেরিয়েছো, সারাদিন কিছু খাওয়া হয়নি হয়তো, খেয়ে নাও। তোমার মতো মানুষও পৃথিবীতে আছে দিদি। এখন কিন্তু আমি ওই পুরনো দায় নিয়ে ঘুরে বেড়াতে পারবো না, এটা আমি বলে দিচ্ছি। গৌতমদার মতন মানুষও আছে। যে রাধে সে চুলও বাঁধে। তুমি খুব ভাগ্যবতী দিদি। স্বামী স্ত্রীর ভালোবাসা হয়তো এরকমই হয়। আমার মতো পোড়া কপাল আর কজনের আছে বলো? আমার স্মৃতি মানে তো শুধু ওই ছেলেবেলাটুকুই, বাকিটা বাকিটা শুধুই স্বপ্ন। শুধুমাত্র তোমার কথাতেই এখানে আটকা পড়ে গেলাম। আমার যন্ত্রণা তুমি কি বুঝবে বলো? স্বামীর সোহাগে তোমার সংসার ভরা, আর আমি না আছে বাবা না মা, স্বামী থেকেও নেই। তুমি মিথ্যেই আকাশ কুসুম ভাবছো দিদি। জানো তো তুমি খুব ভালো, তাই ভাবছো তোমার বর এসেই আমার স্বামীকে খুঁজে দেবে। কি করে তোমাকে বোঝাবো বলো তো? যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে স্বর্ণীশ্বরও খুঁজে দিতে পারে না। ঠাকুর, আমি কি অপরাধ করেছি? চুপ করে আছো কেন তুমি? বলো বলো, আমি কি অপরাধ করেছি? আমার দোষ কি বলো? কেন তুমি এভাবে আমার জীবন নষ্ট করে দিচ্ছ? কেন? আমি তো কারোর কোনোদিনও একটুখানির জন্য কারোর ক্ষতি করিনি, তাহলে কেন কেন আমার সাথে এরকম হচ্ছে? আচ্ছা আচ্ছা, দিদির স্বামী কি আমার গৌতম দাকে ফিরিয়ে দিতে পারবে? বলো না ঠাকুর, এই জীবনে কি আর কখনো তার দেখা পাবো? রুদ্রনীর অধিকারী? কে রুদ্রনীর অধিকারী? আমি তো চিনি না। আমি সোমেশ্বর অধিকারীকে চিনি, আর সোমেশ্বর অধিকারী ওনার পুরো প্রপার্টি আমার নামে লিখে দিয়েছেন। কানাজি বাজা, কি করবো এখন আমি? কানাজি, আমি কি করে রক্ষা করবো আমি আমার বাড়িটাকে? কানাজি, ভেঙে পড়বো না আমি। আমার
নীলকে, আমার রুদ্রকে যে করেই হোক এই বাড়িটা ফিরিয়ে দিতেই হবে। ভেঙে পড়বো না, খুঁজে বার করতেই হবে আমাকে। যে করেই হোক, যে করেই হোক খুঁজে বার করবোই। আচ্ছা ছোটি, কৃষ্ণানন্দ সব জেনে শুনে তোকে কিছু বলেনি? বলবে না আবার? এত এত কথা শোনালো। মেয়েটা কে, কোত্থেকে এসেছে, কেন এসেছে, তার হাজারটা প্রশ্ন। তারপরে আবার বকুনি। বাড়িতে নিয়ে এসেছো ঠিক আছে, রাখার কি দরকার? আজকাল কার মনে কি আছে তার কোনো ঠিক আছে? উফ বাবা। রাই, তুমি শুধু শুধু রাগ করছো। কৃষ্ণানন্দ তো বাইরে আছে, তাই বুঝতে পারছে না। তুমি মানুষটার নামে নিন্দে করো না। আচ্ছা রাই, সবই তো বুঝলাম, তা মেয়েটাকে তুই একা বাড়িতে রেখেলি কেন? আচ্ছা মা, তুমি এরকম বলছো? আচ্ছা বলবো না, তুই তো এই মাত্র বললি মেয়েটা এখানে একদম নতুন, কিচ্ছু জায়গা চেনে না। একটা ফাঁকা বাড়িতে মেয়েটাকে রেখে আসতে পারলি? বল তো, তার ভালো লাগছে? সঙ্গে করে তো নিয়ে আসতে পারতিস মা। বলেছিলাম তো সঙ্গে আসতে, ও নিজেই আসতে চাইলো না। খুব লাজুক জানো তো, উল্টে আমাকে বললো, দিদি তুমি বরং আমাকে বাইরে থেকে লক করে দিয়ে যাও, বোঝো ঠেলা। আহারে, মেয়েটা বোধহয় একা একা খুব ভয় পাচ্ছে। সেটাই তো স্বাভাবিক যে। নেহাত অ্যানিভার্সারির সব ব্যবস্থা করতে হবে, তাই নইলে আসতাম না। আহা, তুই এসব নিয়ে ভাবছিস কেন? টেনশন করিস না, আমি আছি তো, সব ব্যবস্থা করে দেবো। এই শোন, দাদার বন্ধু শঙ্করদাকে বলেছিস ক্যাটারিং এর জন্য? বলিসনি তো? ব্যাপারটা কি বলতে, এটা তো বর ছাড়া বিয়ে, মেনুই ঠিক হয়নি এখনো। কি বলবো বলো তো আমি শঙ্কর দাকে? শুরু হয়ে গেল বদমাশি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে আনছি শঙ্কর দাকে, তো যা বলা তুই বলে দেবো। এই শোন, আমার এখন মাথা ঠিক নেই, এখন প্রচুর কাজ আছে। কাকা আছে, দাদা আছে, সবাই মিলে যা হোক কিছু ঠিক করে নিস। এই বৌদি, কই রে, তোদের আড্ডা মারা শেষ হলো? বাবা কি আড্ডা যাইমা। মারতে সব। ওরে খেতে আয়। ভগবান, কালা যে আমি পেয়ে গেছি,
ম্যাডাম চন্দ্রা, এবার তোমার কাউন্টডাউন শুরু। টিক টিক টিক। আচ্ছা, তোরা এত বায়না করলে আমার খারাপ লাগে না বল? মোহনা না হয় নতুন, ও অনেক কিছুই জানে না, কিন্তু তোরা সবকিছু জেনেও কেন যে এইভাবে বলছিস কে জানে। জানি বলেই তো বলছি, যেটা ভুল, যেটা মিথ্যে, তার দায় তুমি সারা জীবন কেন বয়ে বেড়াবে মানি? একজন কেউ ভুল করেছে, আমরা সবাই সেটা কেন সহ্য করব চোখ বুঝে? আমরা তো কোনো দোষ করিনি, তুমি আমাদের কেন কষ্ট দিচ্ছ মানি? মানি, তুমি এখন সুপ্রতিষ্ঠিত। তুমি যদি এ বাড়িতে থাকো তাহলে তো কারোর উপর মানে কেউ তোমার উপর দয়া করছে না রে বাবা। এক্স্যাক্টলি, উল্টে তো এখন আমরা তোমার হেল্প চাইছি মানি। মা কতটা একা হয়ে পড়েছেন তুমি তো দেখেছো, সেই জন্যই আমরা সবাই তোমাকে, পিউকে, মেশুকে এ বাড়িতে আসতে বলছি। ফিরে এসো মানি প্লিজ। মোহনা একদম ঠিক বলেছে মানি। আজ অনেক কিছু হারিয়ে ঠিক ভুলের বিচারটা শিখেছি। বড়রা যে ভুল করেছে সেটা আমাদের সংশোধন করে নিতে দাও না। আর আরেকটা কথা তুমি তো জানো মানি, তোমাদের সবাইকে ছেড়ে থাকতে আমাদের কতটা কষ্ট হয়, খারাপ লাগে। সৈকত, তোরা বারবার কেন একই কথা বলছিস বলতো? আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু কিন্তু জানিস তো, তোদের মেশোর মুখটা বারবার আমার মনের মধ্যে ভেসে উঠছে। সেদিন শুধুমাত্র আমার মুখের দিকে চেয়ে শত অপমান সহ্য করেও এ বাড়িতে থেকে গেছে। আজ আজ তাকে আমি ভালো রাখতে পেরেছি, এটা হারাবার সাহস আমার নেই। মানি, মানিকে একটু টাইম দাও দিদি ভাই, তাতে যদি না হয় তাহলে তো অন্য রাস্তা ভাবতেই হবে। আর তুমি তো জানো এইসব ব্যাপারে মোহনা একদম এক্সপার্ট। পেয়ে গেছি বাবা, দলিলটা পেয়ে গেছি। না না, টের পাইনি। টের পেলে কি আর আমার রক্ষে ছিল নাকি? হ্যাঁ, চেক করে দেখেছি, একদম অরিজিনাল। আমি ভালো করে চেক করেছি।